আর 22 কিলোমিটার আমাকে যেতে হবে। তো এখন আমি সাঁকরাইল এসেছি, সাঁকরাইলে থেকে ট্রেন ধরবো হাওড়ায়, হাওড়া থেকে শ্যাওড়াফুলি যাবো, সেখান থেকে জল তুলে তারপরে সরে যাওয়া হবে। তো বন্ধুরা দেখবেন ভিডিওটি সম্পূর্ণ। গাইস এখন আমরা হাওড়ায় চলে এসেছি, আর হাওড়ায় আমার সব বন্ধুদের সাথে মিট আপ হয়ে গেছে। এবারে আমরা এখান থেকে যাবো শ্যাওড়াফুলি, সেখানে জল তুলবো, আর জল তুলে সেখান থেকে রওনা দেবো তারকেশ্বরে। চলো দেখাবো সেখানে। ট্রেন তো ছেড়ে দিল। তো বন্ধুরা এখন আমরা শ্যাওড়াফুলি ট্রেন ধরে নিয়েছি হাওড়া থেকে। তো শ্যাওড়াফুলিতে গিয়ে জল তুলবো, সেখান থেকে আপনাদের দেখাবো। তো সবাই বলো বম ভোলে। তো বন্ধুরা এটা আমাদের শ্যাওড়াফুলি স্টেশন, আর এখানে আমাদের একটু জায়গাটা দেখাচ্ছি আপনাদের ঘুরিয়ে। এটা আমাদের শ্যাওড়াফুলি লেখা আছে। তো আমাদের শ্যাওড়াফুলি স্টেশনে নেমে প্রথমে আমাদের বাঁক সাজানোর জন্য যে দড়ি লাগবে সেই দড়ি কেনা হচ্ছিল। তো আমার বন্ধুরা সেই সব দড়ি ফড়ি কিনছিল। তো ততক্ষণ আমি একটু শ্যাওড়াফুলি স্টেশনটি ব্লগ করে নিলাম, একটু ভিডিও করে নিলাম তো আপনাদের জন্য, যারা যারা শ্যাওড়াফুলি স্টেশনে আসেননি। তো দেখুন বন্ধুরা শ্যাওড়াফুলি স্টেশনটি অত্যন্ত খুবই একটু সুন্দর স্টেশন, দেখুন শ্যাওড়াফুলি লেখা আছে। তো এবার আমাদের সব কিছু কেনা হয়ে গেছে, ঘটও কেনা হয়ে গেছে। তো এবার আমাদের যেতে হবে সে নিমাই ঘাটে জল তুলতে। তো সেই জন্য আমাদের একটা সরু গলির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এখান দিয়ে গেলে একটা রাস্তা পড়বে, সেইখানে যেতে হবে। তো সেইখান দিয়ে আমাদের নিমাই ঘাটে গিয়ে জল তুলতে হবে। তো তার জন্য আমরা এখন যাচ্ছি। আর বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন শ্রাবণ মাসের শেষ সোমবারে আমি গিয়েছিলাম, আর আমার এটা ফার্স্ট টাইম যাওয়া। তা দেখতে পাচ্ছিলাম প্রচণ্ড ভিড় হয়েছে, আর ভিড় হবে নাই বা কেন, যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, আর সোমবারে তো ভিড় হবেই। তো নিমাই ঘাটে নামতে না নামতেই দেখছি প্রচণ্ড ভিড়, আর মানুষের মাথা গোনা যাচ্ছে না, এতটাই ভিড়। আর এখান দিয়েই আমাদের যেতে হয়েছে সেই গঙ্গায়, যেখানে জল তুলতে হবে। তো এটা হচ্ছে নিমাই ঘাট, আর এখান দিয়ে আমরা নিমাই ঘাটে এসেছিলাম। তো দেখতেই পাচ্ছেন গঙ্গাটিতেও বিশাল ভিড় হয়েছে, বিশাল ভিড় মানে অত্যন্ত ভিড় হয়েছে। যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কেউ ডুবে যেতে পারে, এরকম কন্ডিশন এখানে। তবুও এখানে অনেক পুলিশ প্রশাসন আছে যেহেতু, তবুও চিন্তা নেই, না হলে অসুবিধে হতো। তো 3টের সময় জল তুলে এখন আমরা রওনা দিলাম তারকেশ্বরের উদ্দেশ্যে। তো এখন আমরা সেই গন্তব্যস্থলে কতক্ষণে পৌঁছাই সব বলবো, আর কোথায় কোথায় যাই আর কোথায় কোথায় কী করি সব দেখাবো, বলবো। ঠিক আছে চলো। তো বন্ধুরা 3টে থেকে জল নিয়ে এখন আমরা 3:30 বেজে গেছে, আধা ঘন্টা হাঁটছি। তো এখনও অনেকটা পথ যেতে হবে আমাদের, সব সাথে চলো আমার সাথে দেখাবো। মাই লাইফ বিশ্ব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকো, আর ভালোভাবে যেন যেতে পারি, আর সুস্থভাবে যেন আসতে পারি, সবার কামনা করো। আমার সাথে যারা সবাই যাচ্ছে তাদেরও। তো চলো। তো বন্ধুরা আমরা অনেকটা পথ অতিক্রম করার পরে এখন আমরা তারকেশ্বরে যেতে আর 22 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। তো আমরা যখন 22 কিলোমিটারের এই যে সাইনবোর্ডটা দেখি তখন বাজে সন্ধ্যে 7টা। তো 7টার সময় আমরা এসেছি 3টে থেকে 7টা পর্যন্ত হাঁটার পর। তো এবার আমাদের আরও 22 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে, তবে আমরা তারকেশ্বরে ঢুকতে পারবো। আর 22 কিলোমিটার আমাকে যেতে হবে। তো চলো, যারা যারা যাচ্ছে আমাদের সাথে সবাই যেন ভালোভাবে সুস্থভাবে আসতে পারে, তো এই কামনাই করি। আর জয় শিব শম্ভু ভোলেনাথ জয়। চলো যাও।
তো বন্ধুরা আমরা এতটা পথ অতিক্রম করার পরে হাঁপিয়ে গিয়েছিলাম, তাই আমরা একটু ওখানে রেস্ট নিচ্ছিলাম আর রেস্ট নিতে নিতে ভিডিও করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা অনেকেই রেস্ট নিচ্ছে আর এখানে দেখতেই পাচ্ছেন অসংখ্য ভক্তদের ভিড়ের মাঝে কেউ হারিয়ে গেলে খুঁজে পাওয়া মুশকিল হয়ে পড়ছে, এতটাই ভিড় আর বোঝা মুশকিল হয়ে যাচ্ছে কে কোথায় যাচ্ছে। আমিও অনেকবার আমার বন্ধুদের সাথে হারিয়ে গেছিলাম, তো আমার এখন বন্ধুরা অনেকেই হারিয়ে গেছে, সব যে যার মতো এদিক ওদিক পালিয়েছে আর আমি যাচ্ছি আমার দুটো বন্ধুর সাথে। এই দুটো বন্ধুকে এখন সঙ্গে নিয়ে যাচ্ছি, এই দুটো বন্ধু যারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা অনেকটা পথ অতিক্রম করে এখন আমরা একটার সময় পৌঁছালাম ওয়েলকাম টু তারকেশ্বরের কাছে। তো ওয়েলকাম টু তারকেশ্বর এসে আমরা অনেকটাই খুশি অনুভূত হয়েছিল আর এই জন্য আমরা এখানে অনেকটাই ফটো ভিডিও করলাম আর আমার খুবই ভালো লেগেছে। আমি অনেকটা কাছে এসে গেছি, একটার সময় এসেছি আর আমরা এখানে প্রায় 2 ঘন্টা রেস্ট করেছি, যেটা আমাদের খুব খারাপ হয়েছে। 2 ঘন্টা রেস্ট করার জন্য আমাদের পা আরও ভারী হয়ে গেছে। আমরা বলতে গেলে কোথাও রেস্ট করিনি, শুধুমাত্র ডাকাতকালীর কাছে একটু বসেছিলাম, তাও বন্ধুরা হারিয়ে গেছিলো। আমাদের আরও দলটা ভারী যেটা ছিল সেটা হারিয়ে গিয়ে 3 জন হয়েছিলাম, তাই জন্য ফোন করেছিলাম। আর নেক্সট টাইম হচ্ছে ওয়েলকাম টু তারকেশ্বর, যেখানে আমরা 2 ঘন্টা রেস্ট করেছি। আর এই 2 ঘন্টা রেস্ট করার জন্য আমাদের পা আরও ভারী হয়ে গেছিলো আর হাঁটতে প্রচণ্ড তারপর থেকে কষ্ট হচ্ছিলো। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা ওখান থেকে বেরোবার পরে কত লোক বসে আছে, শুয়ে আছে রোডের ধারে, কেউ রোডের ধারে, কেউ পেট্রোল পাম্পের ধারে, সবাই যে যার মতো শুয়ে বসে কাটাচ্ছে। অনেকেই যেতে চাইছে, অনেকেই হাঁপিয়ে যাচ্ছে। তো বন্ধুরা ভগবানের কাছে যাওয়া সহজ নয়, অনেকটাই কঠিন, তা দেখতেই পাচ্ছেন। কত লোক কেঁদে ফেলছে, কত লোক কান্নাকাটি করছে। তো বন্ধুরা আমরা অবশ্যই লোকনাথ মন্দিরের কাছে এসে গেছি। আমি এখন লোকনাথ মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে বাইরে গিয়ে একটু ভিডিও করলাম। আর তখন বাজে সকাল 5টা, সকাল 5টার সময় পুজো দিয়ে বেরোচ্ছি আর দেখতে পাচ্ছি কত লোকের ভিড়। এইদিকে মেয়েদের লাইন, ওইদিকে ছেলেদের লাইন, এরকম করে ভাগ করে দিয়েছে। তো আমরা এবার যেতে হবে সেই তারকেশ্বর মন্দিরে, কিন্তু তারকেশ্বর মন্দিরে যেতে যেতে আমার দুটো বন্ধুকেও হারিয়ে ফেলি। তাই জন্য আমরা তাদেরকে ফোন করি যে কোথায় আছিস, তারা বলে আমরা রেল ক্রসিংয়ের কাছে আছি দাঁড়িয়ে। তো আমার জন্য তারা দুজন দাঁড়িয়ে ছিল আর বাকি গ্যাংটা তো পুরো হারিয়েই গেছিলো। তো বন্ধুরা এখানে আমরা মিট আপ করেই আর এখানে দেখতে পাচ্ছেন কতটা মানুষের ভিড়, যেন মনে হচ্ছে স্লো মোশনে এই ভিডিওটা করেছি, কিন্তু না বন্ধুরা এটা স্লো মোশনে ভিডিও করা নয়, এটা অরিজিনাল ভিডিও, এইটা কোনো এডিট করা নেই। এটা দেখতেই পাচ্ছেন কত লোক আস্তে আস্তে যাচ্ছে। তো বন্ধুরা এটাই হচ্ছে ভগবানের ভক্তরা, ভক্তদের এত ভিড়। তো শ্রাবণ মাসের শেষ সোমবার ভক্তদের ভিড় বিশাল হয়েছে, জানতামই এটা হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কত হোল্ড করছে আর এর জন্য পা আরও ভারী হয়ে যাচ্ছে। যতটা হেঁটে কষ্ট হয় না তার থেকে বেশি কষ্ট হচ্ছে এই দাঁড়িয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন কতটা ভিড়। নতুন গেট খোলা হচ্ছে, সামনে এগোতে থাকুন, দিকে এগিয়ে যান, রেল গেটের দিকে এগিয়ে যান। তারকেশ্বর পৌরসভা বড় বাঁধ সোজা এগিয়ে যান। তো বন্ধুরা অবশেষে আমরা তারকেশ্বরের মন্দিরের কাছাকাছি এসেই গেছি আর মাত্র 10-20 মিনিটের ব্যাপার, কিন্তু আমাদের এখান থেকেই হাঁটতে আমাদের 2.5 ঘন্টা 2 ঘন্টা লাগিয়ে দিয়েছে। আর আমি এখানে যখন পৌঁছেছি তখন বাজে 6টা, কিন্তু আমাদের এখানে এতটাই হোল্ড করে নিয়ে যাওয়া হয়েছে, যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার তাই অসংখ্য ভিড়, তাই জন্য আমাদের এরম একটু প্রবলেমে পড়তে হয়েছে, কত গেট ফেলে যেতে হয়েছে। তো বন্ধুরা কারা শ্রাবণ মাসের শেষ সোমবারে এসেছিলেন তারকেশ্বর ধামে, তো তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কারা এসেছেন, আর আমি সবাইকে রিপ্লাই দেবো। আর বন্ধুরা তারকেশ্বর মন্দিরে ঢোকালে ওখানে প্রচণ্ড প্রবলেম হচ্ছে একটা জিনিসে, যে কোনো ফ্যামিলি নিয়ে গেলে মেয়ে ছেলেদের লাইন যখন আলাদা হয়ে যাচ্ছে তখন তারা ফোন করে আর কানে একসাথে হতে পারছে না, কারণ সেখানে ফোনের ব্যবস্থাটা অফ করে গেছে। ফোনের প্রবলেমটা এই জন্য হচ্ছে বলে অনেকের প্রবলেম হচ্ছে। তাদের যদি কেউ হারিয়ে যায় তারা পুলিশের কাছে গিয়ে মাইকে অ্যানাউন্স করতে বলছে। তো এইটি কি করা সম্ভব? অনেকটাই পথ অতিক্রম করে কোথায় কে যাবে না যাবে সেই সব করার এরকম ব্যবস্থা করে বিরক্ত করে দিচ্ছে। অবশেষে হয়ে গেল আমাদের তারকেশ্বর। তো এবার আমরা বাড়ি ফিরবো, তাই আমরা তারকেশ্বর স্টেশনে যাচ্ছি। তারকেশ্বর স্টেশনে গিয়ে আমরা টিকিট কেটে বাড়ির দিকে রওনা দেবো। তো এখন বাজে 9:39 আর 9:39-এ আমরা জল ঢেলে আমরা ফিরছি বাড়ির দিকে। দেখতে বন্ধুরা এখন আমি তারকেশ্বর থেকে জল ঢেলে যাচ্ছি বাড়ির দিকে। তো অনেক বন্ধুরা সবাই এসেছিলো, সবাই এখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তো এখন আমি আছি একদিনের সাথে, তো এর সাথেই যাচ্ছি। আরও অনেক ছিল, সবাই ছিল, আলাদা হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, বাই, টাটা, সব ভালো থাকবে। সাইড থেকে লোড হয়ে যাবে, সাইড থেকে ঢুকাচ্ছে মনে হয়, আগায়নি লাইন একটু